আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবি কিছু বলবো না, কিন্তু এরা তো লাল গালিচায় চড়তেছে। যেখানে আজকে আহতরা তাদের চিকিৎসা হয় না বলে যমুনা অতিথিশালায় গিয়েছে বা যাচ্ছিল ওই প্রধান উপদেষ্টার কাছে, তাদের চিকিৎসা হচ্ছে না কেন। সেখানে আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, পিএইচডি করা, তিনি দেশের মানুষের পরিবেশের ব্যাপক উন্নয়ন এবং কল্যাণ সাধন করছে, এটা মেনে নিতে হবে। যেমন আমরা সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাওয়া বন্ধ করে দিয়েছে 9 মাসের জন্য। তো ওখানে যারা বসবাস করে তাদের পেট চলবে কীভাবে, এই হিসাব কেউ করেনি। ভাই তোরা, আমাদের উদ্দেশ্য হলে তোদেরকে তাড়াবো, তো এখন কিভাবে তাড়াবো? তোরা যখন ওখানে বসে আয় রোজগার করে খাইতে পারবি না, তখন এমনি ওখান থেকে বেরোই কী করবি, অন্য জায়গায় চলে যাবি। দিস ইজ দ্য রিয়েলিটি। তোরা তো আর ওই কলা গাছ খাইতে পারবি না, বা ওখানে তো ফসল উৎপাদন হয় না। পর্যটকদের উপর নির্ভর করে যে আয় রোজগার হয় ওটা দিয়ে চলে যায়। যেটা বলছিলাম, এই যে মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরে একটা খাল খনন করা হচ্ছে। এক্সকাভেটার যেটা আছে, যা দিয়ে খাল খনন করে ওই মেশিনের পরে ওঠার জন্য রেজওয়ানা হাসান সেখানে গিয়েছে। তো ওনার ও জায়গায় উঠতে হবে কেন? ওখানে কেউ কইছে যে ওর উপরে উঠিয়ে ওনার দেখতে হবে কেন যে উনি এই জায়গায় মেশিন চালাবে? তো উঠিয়ে ওই জায়গায় যাবে। তো কী করছে জানেন? যে ওই রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রধান আসলে যে লাল গালিচার যে কার্পেট দেয়, ওই কার্পেট দিয়ে তারপরে উঠছে। কিছু বুঝছেন? ওই কার্পেট দিয়ে তারপর ওর উপরে উঠছে। বাজে পলিথিন বন্ধ করছিল, কিন্তু আমাদের অঞ্চলে তো পলিথিন হরাবেশা চলছে। কি বন্ধ হয়েছে আমি জানি না, ওটা তো বন্ধই হয়নি। পাশাপাশি এদের কাছ থেকে আপনারা কি আশা করেন? আমার তো এদের কাছে বিন্দু পরিমাণ আশা নেই, কারণ এরা 500 টাকার কম্বল দিতে যেই ওই এক কম্বলের পেছনে 30,000 টাকা খরচ করা লোক। তারা কম্বল দিতে যায় হেলিকপ্টারে করে, তাও আবার নতুন হেলিপ্যাড তৈরি করে তারপরে কম্বল দিতে যায়। এরা ওই খালের পাশে এক্সকাভেটর দিয়ে খাল খনন করবে, সেই জায়গায় তার উপরে লাল গালিচা দিয়ে তাকে উঠানো হচ্ছে। হায়রে হতভাগ্য জাতি! আর আনুগত্য, গুলামি, দাসত্ব এগুলার কোন জায়গায় নামা ভিতরে? একটা সরকারের সমালোচনা করতে করতে আমরা একদম তারা নিচে নামাই ফেলছি। কিন্তু কথা হলো, যারা আছে তারা করছে ডাকি। বিমানের টিকিট ছিল 80,000 টাকা, সেটা হয়ে যায় 1,90,000 টাকা। বিমানের টিকিট ছিল 80,000, সেটা হয়ে যায় 1,90,000 টাকা। আমি যদি ক্ষমতা পাইতাম তো রাত দিন সমান করে কাজ করতাম। সেই ব্যক্তির হাতে যখন বিমান বাহিনীটা গেছে, বা বিমান বাহিনী আসলে বিমানের দায়িত্ব গিয়েছে, তখন 80,000, 85,000, 90,000 টাকার টিকিট 1,90,000 হয়েছে। সংস্কার, এ হলো সংস্কার। সারা বাংলাদেশের মানুষের যখন প্রায় 1 কোটি মানুষ বেকার, মানুষের হাহাকার, সারা বাংলাদেশ, সারা ঢাকা শহরে একের পর এক আন্দোলন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নেই। দেশের কোথাও চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, বাটপারি, সিটারি সব কিছুই যেখানে একদম চলতেছে, সেখানে ইনারা এক্সকাভেটরের উপর উঠলে লাল গালিচা দিতে হয়। হাই রে কপাল! আমরা বাঙালি জাতি ধন্য এই উপদেষ্টাদের জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।